সাকিব আল হাসান জাতীয় টিমে ফেরার বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেছে। তবে সাকিব আল হাসান জাতীয় দলে ফিরে আসার ব্যাপারে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ এবং বিভিন্ন আপনার জার্নালে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সাকিব আল হাসান এই ব্যাপারে বাংলাদেশ টিমে ফেরার ব্যাপারে কতটুকু নিশ্চয়তা প্রদান করছে বা কতটুকু আপনার সেই কনফিডেন্স পাচ্ছে। 2024 সালের নভেম্বর মাসে বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে সাকিব দ্রুতই জাতীয় দলে ফিরে যাচ্ছেন। এরপর 2025 সালের মার্চ মাসে দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে তুমুল আলোচনা করা হয়। সেখানে সাকিবের একটা বোলিংয়ের আপনার ত্রুটির কারণে নিষেধাজ্ঞার ছিল, কিন্তু সে 2025 সনে মার্চ মাসে সে বোলিং যে ত্রুটির সমস্যা সেটা সফলভাবে আপনার পরীক্ষামূলকভাবে সে পাশ করে এবং সে আপনার বোলিংয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা থেকে আপনার প্রত্যাহার ফিরিয়ে নেয় ইংল্যান্ড ক্রিকেট টিমের কর্মকর্তাবৃন্দ। এবং ইন্ডিয়াতে এটা ভালো মতো তারা পরীক্ষা নিরীক্ষা করেছে, ইংল্যান্ডেও করেছে এবং তাই সে খুব ভালো মতোই পাশ করেছে। কিন্তু এখন হচ্ছে আমাদের দেশে জাতীয় দলে সাকিবের ফেরাটা কতটুকু জরুরি সেটা হয়তোবা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেটা বুঝতে পেরেছে। কারণ অলরেডি সে খেলার জন্য প্রস্তুত, পুরোপুরি প্রস্তুত। কেননা সাকিব সব দিক থেকেই আপনি ব্যাটিং বলেন, বোলিং বলেন, মানে একজন প্লেয়ার সে একদম পুরোপুরি দুইটা প্লেয়ারের সমান অবদান রাখছে। এখন তার রিপ্লেসমেন্ট কিন্তু বাংলাদেশে নাই। তাই সাকিব জাতীয় দলের ফেরার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন যাবৎ অনেক আলোচনা করছে, কিন্তু তেমন কোনো সুফল বা ফলপ্রসূ আলোচনা হয় নাই। তবে আরটিভি অনলাইনে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আসন্ন যে আপনার T20 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানকে 3 নম্বর পজিশনে দেখার সম্ভাবনা রয়েছে। কেননা কিছুদিন যাবৎ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাকিব আল হাসানের ব্যাপারে ইতিবাচক গ্রিন সিগন্যাল দিয়েছে। বিসিবির সাথে কথা বলেই গ্রিন সিগন্যাল পাওয়া গেছে যে সাকিব আল হাসান আমাদের শুধুমাত্র রাজনীতির দিক দেখলে হবে না, উনি দেশের জন্য অনেক করেছেন এবং আশা করি ভবিষ্যতে করবেন। তার রিপ্লেসমেন্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি, ভবিষ্যতে পাওয়া যাবে কি না এটা ভবিষ্যতে বলে দিবে। তবে সাকিব যেহেতু আপনার বিভিন্ন সময়ে গণমাধ্যমে বা বিভিন্ন বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু কোনো সুরাহা করতে পারেন নাই। এখন প্রধান উপদেষ্টার একটি আপনার গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বা ইঙ্গিত পাওয়া গেছে, বিসিবির সাথে আলোচনা করেই পাওয়া গেছে যে অতি দ্রুতই সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরার ব্যাপারে কথাবার্তা বলেছেন এবং ইঙ্গিত পাওয়া গেছে। এই ইঙ্গিতের মাধ্যমেই বোঝা যাচ্ছে সাকিব আল হাসান নেক্সট যে আপনার ইন্টারন্যাশনাল বড় টুর্নামেন্টগুলো হবে সেখানে সাকিবের সম্ভাবনা একটি বড় ভূমিকা পালন করতে পারে। এবং এই জন্য অবশ্যই আমাদের মাননীয় যে প্রধান উপদেষ্টা সে জাদুঘরী বেশ কিছু চমকপ্রদ আপনার ডিসিশন নিয়েছেন এবং এই ব্যাপারেও তার সব দিক থেকে যে মন রয়েছে এটা থেকে বোঝা যায়। এবং অলরেডি সাকিব হাসানকে জাতীয় দলে খেলার ব্যাপারে মাননীয় উপদেষ্টা কথা বলেছেন বিসিবির কর্মকর্তাদের সঙ্গে এবং এ থেকেই বোঝা যায় জাতীয় দলে ফেরার ব্যাপারে সাকিব আল হাসানের সম্ভাবনা অনেক বেশি। এবং আশা করব আমরা যারা ক্রিকেট প্রেমী বা বাংলাদেশ সবচেয়ে ফুটবলের চেয়ে ক্রিকেট প্রেমী বেশি, কারণ ক্রিকেট আমাদেরকে দেশে অনেক সম্মান বয়ে নিয়ে আসছে এবং এতে আশা করা যায় যে সাকিব আল হাসান নেক্সট যে আপনার ইভেন্টগুলো হবে, ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো হবে, জাতীয় টিমের হয়ে সে বাংলাদেশের হয়ে খেলবে এবং সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে। সর্বোপরি সাকিব আল হাসান আমাদের দেশের সম্পদ। সে একটা পার্টি করেছে, অল্প সময়ের জন্য সে এমপি নির্বাচিত হয়েছিল, কিন্তু এই সাকিব আল হাসানকে যদি ওইভাবে যদি ট্রিট করা হয়, উনি তো দেশের সম্পদ, তাই ওনাকে অবশ্যই আমাদের ন্যাশনাল টিমে খেলার ব্যাপারে সবার ব্যাপারে কোনো আপত্তি থাকার কথা নয়, কারোরই মন থেকেই কারোর আপত্তি থাকার কথা নয়। শুধুমাত্র ওই একটা ট্যাগ লাগিয়ে তাকে দল থেকে একদম বের করে দেওয়া এটা সমীচীন হবে বলে মনে হয় না। তবে বর্তমানে আপনার প্রধান উপদেষ্টা প্লাস বিসিবির সঙ্গে যে কথা বলে যতটুকু জানা গেছে সাকিব আল হাসান অতি দ্রুতই আমাদের জাতীয় টিমে খেলবেন এবং সে গুরুত্ব ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে সাকিব আল হাসান হয়তোবা এই বছরই ফিরছে।
যদি আমার ভিডিওটি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং আমার যে বেল বাটনটি রয়েছে সেটা অন করে দিন। সবাইকে ধন্যবাদ। আপনাদের শুভ হোক।